নমস্কার, ই-টেন্ডার মিত্রে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে পার্টিকুলার টেন্ডারের মধ্যে যে ডকুমেন্টগুলো থাকে সেগুলোকে কোনটাকে কি বলে, কোনটাকে এনআইটি বলে, কোনটাকে শিডিউল বলে, বা কোনটাকে আদার্স ডকুমেন্টস বা ফর্ম বলে, বা কোনটাকে পিওকিউ বলে। প্রথমে আমি একটা টেন্ডার নিয়ে নেব, পার্টিকুলার টেন্ডার দেখব। আমি একটি টেন্ডারের ডকুমেন্ট দেখব আমি, যে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ হাউজিং লিমিটেডের কাজ। ডাউনলোড অপশানে ক্লিক করলে আমার ডকুমেন্ট পোর্শন চলে আসবে। প্রথমে রয়েছে টেন্ডার নোটিশ 1 পার্টিকুলার। এই যে প্রথম নোটিশটা টেন্ডার নোটিশ 1 বলে যেটা থাকে সেটাই শুধুমাত্র এনআইটি হয়। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে 90% কাজের ক্ষেত্রে কিন্তু টেন্ডার নোটিশ 1 বলে যেটা থাকে সেটাই হয় নোটিশ। এখানে যেমন নেই ফর্ম, এটা তো বললাম না, কিছু কিছু কাজের ক্ষেত্রে ডিফেক্ট হয়, মানে ডিসপুট হয় আর কি। তো সেক্ষেত্রে আমি দেখব কোনটা টেন্ডার নোটিশ। তো 2 নাম্বারটাতে ক্লিক করব, এটা হচ্ছে শিডিউল, এটা নয়। 3 নাম্বারটাতে ক্লিক করব, এটা হচ্ছে নোটিশ, এটাকে বলে নোটিশ। তো এইভাবে আমি ডকুমেন্টগুলো ক্লিক করে করে দেখবো যে কোনটা নোটিশ, কোনটা শিডিউল, কোনটা বিওকিউ। তো 1 নাম্বারটা হচ্ছে ফর্ম 2911, 2 নাম্বারটা হচ্ছে শিডিউল। অনেক সময় শিডিউল এসওকিউ বলেও লেখা থাকে, অথচ শিডিউল বলেও লেখা থাকে। আর এটা হচ্ছে বিওকিউ। বিওকিউটা ডাউনলোড করলে কিন্তু এটা এক্সেল আকারে ডাউনলোড হবে, এবং পিডিএফে ক্লিক করলে বিওকিউটা পিডিএফের মধ্যে দেখতে পারবেন। অনেক সময় বিওকিউর মধ্যে কিন্তু শিডিউল থাকে, এই যেমন এটাতেও আইটেম রেট রয়েছে। অনেক সময় ডিপার্টমেন্ট কি করে, নোটিশ তো থাকে প্রথমে, তারপর কিন্তু এসওকিউ বলে থাকলে সেটা শিডিউল হয়, বা শিডিউল বলে লেখা থাকলে সেটা শিডিউল হয়। এবং অনেক সময় ডিপার্টমেন্ট কি করে, যে বিওকিউ বলে যেটা আছে সেটার মধ্যেও কিন্তু শিডিউল দিয়ে দেয়। তো নেক্সট আমি অন্য একটা কাজ দেখব। এটাতে যেমন দেখুন টেন্ডার নোটিশ 1 পার্টিকুলার, এটাই হওয়া উচিত নোটিশ। দেখুন নোটিশ, প্রথম টেন্ডার নোটিশ 1 বলে যেটা থাকে সেটাই সাধারণত নোটিশ হয়। এবার কি রয়েছে, বিওকিউ রেট চার্ট, এখানে কিন্তু রেট ভরতে হয়। এবং নিচে রয়েছে ইএসটি, মানে হচ্ছে এস্টিমেট শিডিউল। তো এইভাবে কিন্তু ডকুমেন্টগুলো আমাদের দেখতে হয় এবং ডাউনলোড করতে হয়। আপনারা পার্টিকুলার সমস্ত ডকুমেন্ট দেখে নিয়ে আপনারা দেখতে পারবেন যে কোন ডিপার্টমেন্ট কী চেয়েছে। খুব সিম্পল জিনিস, জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করব, ডকুমেন্ট থাকবে। এখানে যেমন শিডিউল হয়তো বিওকিউর মধ্যে দেবে, দেখি দেয়নি শিডিউল। নোটিশ প্রথমটা নোটিশ, হয়তো নোটিশের মধ্যেও শিডিউল দিয়ে দিতে পারে, অনেক ডিপার্টমেন্ট নোটিশের মধ্যেও শিডিউল দিয়ে দেয়। এইভাবে কিন্তু টেন্ডার ডকুমেন্টস আমরা চিনতে পারবো যে কোনটা কী ডকুমেন্টস, বা কোনটা আমাকে ডাউনলোড করতে হবে, বা কোনটা আমাকে দেখতে হবে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন। ধন্যবাদ।